তিন যুবক রওনা হয়েছে জঙ্গল থেকে যাইতে 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 আবার যখন বাড়ির দিকে আসবে, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই তিন যুবক বাড়ির ভিতরে আসবে কি, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পাহাড়ের মধ্যে ঢুকে গেছে। কোথায়? পাহাড়ের মধ্যে ঢুকছে। যখন পাহাড়ের মধ্যে ঢুকছিল তখন তো ওই পাহাড়ের মুখটা খোলা ছিল, কিন্তু রাতের বেলা একটা পাথর গড়াইয়া পাহাড়ের মুখটা আটকে গেছে। এই যুবক এখন বেরোবে কিভাবে? উপায় নাই। রাত যখন গভীর হয়েছে তিনজন চিন্তায় পড়ে গেছে। এবার মালিকের দরবারে হাত তুলে বলতেছে, মালিক, এখানে মোবাইল করলো নেটওয়ার্কের সমস্যা, কারো কাছে কোনো ফোন যাবে না। ও মালিক, কাউকে ডাকলেও শুনবে না, তুমি ছাড়া আর কেউ নাই। এই কঠিন বিপদ থেকে তুমি ছাড়া কেউ উদ্ধার করার মতো উপায় নাই। এবার তিন বন্ধু পরামর্শ করতেছে, বন্ধু হে, জানতাম তো উসিলা নিয়ে, কয় না আমরা দোয়া করি না, আল্লাহ অমুকের উসিলা করে এই দোয়াটা তুমি কবুল করে নাও, বলে কিনা। এবার তিন বন্ধু বলতেছে, আমরা কারো কোনো নেক আমল আছে কিনা, উসিলার দিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ হয়তো আমাদের বিপদ থেকে রক্ষা করবে। তিন বন্ধু পরামর্শ করলো। প্রথম বন্ধু বলতেছে, বন্ধু তোমার ভিতরে কি আমল আছে? এবার বন্ধু বলতেছে, আমার কাছে একটা আমল আছে। কয় কি আমল? আমলটা হলো, আমার একটা কর্মচারী ছিল, কর্মচারী প্রতিদিন কাজ করে, মাসিক একটা বেতন ছিল। ওই কর্মচারী 1 মাসের বেতন না নিয়ে চলে গেছে বাড়িতে। আমি ওই 1 মাসের টাকা দিয়া আমি একটা বকরি ক্রয় করেছি। বকরি করে ওই একটা জায়গায় 2টা 3টা 4টা 500 1000 এরকম বেশি মাঠ ভরে গেছে। অনেক দিন পর ওই কর্মচারী আমার কাছে এসে বলতেছে, মালিক, অনেক দিন আগে তোমার কাছে আসছিলাম, অনেক দিন আগে তোমার এই দোকানের কর্মচারী ছিলাম, আমার বেতন ছিল 1000 দিরহাম। আমি টাকা না নিয়ে বাড়িতে চলে গেছি বিপদের কারণে, আপনাকে বলে যাইতে খেয়াল নাই। আপনি যদি আমাকে চিনে থাকেন তাহলে আমাকে দিরহামটা দেন, আর যদি না দেন তাহলে ভিক্ষা দেন, কিছু চলে যাই। এবার বলতেছে, হ্যাঁ তোমাকে আমি চিনতে পারছি, তুমি আমার দোকানের কর্মচারী ছিলে। ঠিক আছে, দেখো যেহেতু চিনে ফেলাইছো তাহলে কি আমাকে দিরহাম দিয়ে দাও। এবার মালিক বলতেছে, এই কর্মচারী, তোমার ওই যে মাঠের ভিতরে যত ছাগল আছে সব তোমার। এবার ওই কর্মচারী বলতেছে, মালিক আমার সাথে মস্কারা করেন না, আমি তো মাত্র 1000 দিরহাম পাবো, এতগুলো ছাগল তো আমার না। কয় না না, তোমার এই 1000 টাকা দিয়ে আমি ইনভেস্ট করেছি, একটা বকরি ক্রয় করেছি, 1টা 2টা 3টা 500 1000 ওই মাঠ ভরে গেছে, এর দাবি আমার না, এগুলো সব হলো তোমার। আমরা হইলে কি করতাম? টাকা দিতাম, পারলে আদায় করে নিস বলতাম না। এবার ওই কর্মচারী সব বকরিগুলো নিয়ে গেছে, বকরিগুলো নিয়ে গেছে আর আলহামদুলিল্লাহ বলেছে। এবার এই যুবকটা আল্লাহর কাছে বলতেছে, মালিক এই আমলটা তোমার জন্য করেছি, মালিক তোমার ভয়ে কাজ করেছি, এই আমলটা যদি তুমি কবুল করে নাও, এই উসিলা করে আজকে মাবুদ গো তুমি এই পাহাড়ের গুহার যে মুখটা আছে তুমি সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন একটু। যখন এই কথাটা বললো তো সাথে সাথে পাথরটা একটু সরে গেছে। এবার দ্বিতীয় বন্ধুকে বলতেছে, বন্ধু তোমার কাছে কি আমল আছে? দ্বিতীয় বন্ধু বলতেছে, আমার কাছে আরেকটা আমল আছে। কি আমল? আমার কাছে একটা আমল আছে। দেখো আমার অনেকগুলো ছাগল ছিল, কিন্তু আমি মাঠে চড়াইতে যাইতাম, ঘটনাক্রমে একদিন দেরি হয়ে গেছে। যাকে আমি সময় আছে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার ওই বন্ধু বলতেছে, আমার ওই ছাগলটা আমাকে অনেক দূরে নিয়ে গেছে। এবার আমি ওখান থেকে সব বকরিগুলো নিয়ে আসতাম বাড়িতে, আসার পরে ওই বকরিগুলো দহন করিয়া আমার মা বাবাকে আগে ওই দুধ দহন করিয়া তারপর ছেলে মেয়েদেরকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলেন। আমরা আগে কোনো জিনিস যদি বাজার থেকে আনি, আগে স্ত্রীকে আগে দেই, ছেলে মেয়েকে দেই, মা বাপকে পরে দেই। কথা ঠিক না বেটি? কিন্তু না, ওই যে বৃদ্ধা মা বৃদ্ধা মাতা যারা রয়েছে
তাদেরকে কমপক্ষে একটু ফল ফ্রুট আইনে তাদের মুখে দিয়েন, তারা কমপক্ষে দু চোখের পানি ফেলায় গভীর রাত্রে আপনার জন্য দোয়া করবে। কথা ঠিক না বেটি? যেন মায়ের দোয়া নিতে হবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আরশ পানি, মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আরশ পানি। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই যুবক, মায়ের দোয়া নিতে রাজি আছি? কারা কারা হাত তোলেন? আল্লাহু আকবার। মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও। মা বাবার দোয়া যদি নিতে পারো তাহলে তোমার জন্য আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি মায়ের বদদোয়া কুড়াও, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও তাহলে তুমি কোনোদিন জান্নাত পাবা না। পাবা না? কি পাবা না? এবার ওই যুবক প্রতিদিনের ন্যায় একটু দুধ পান করায়। হঠাৎ করে একদিন দেরি হয়ে গেছে, দুধ দহন করিয়া মায়ের মাথার কাছে এরকম ভাবে দাঁড়ায় রয়েছি। মায়ের মাথার কাছে দাঁড়ানো থাকার পর এবার চিন্তা করলো মাকে ডাকলে বেয়াদবি হবে, না না ডাকা যাবে না। ফজর যখন হয়ে গেছে হঠাৎ করে মা ঘুম ভেঙে দেখতেছে সন্তান, আমার সন্তান মাথার কাছে দাঁড়ানো, মাথার কাছে দাঁড়ানো। মা সন্তানকে বলতেছে, সন্তান এখানে কত সময় দাঁড়ায় রয়েছো? মা তুমি তো ওই রাতে দুধ পান করো না, দুধ না করার কারণে তোমার মাথার কাছে দাঁড়ায় রয়েছি, ডাকি নেই বেয়াদবি হবে, মা দুধটা খেয়ে নাও। মা দুধটা খেয়ে কি যেন আল্লাহর কাছে কি যেন দোয়া করতেছে, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এবার এই যুবক আল্লাহর কাছে বলতেছে, মালিক এই নেক আমলটার বিনিময়ে আজকে তুমি এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। যখন এই কথা বললেন সাথে সাথেই পাথরটা একটু আর একটু সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তৃতীয় বন্ধুকে বলতেছে, বন্ধু তোমার কাছে কি আমল আছে? বন্ধু এবার খুঁজে পায় না। হঠাৎ করে মনে পড়ে গেল পিছনের ইতিহাস, যে একটা আমল কথা আমার মনে পড়ে গেছে। কি আমল? বলতেছে একটা আমল হলো, আমার একটা চাচাতো বোন ছিল, সুন্দরী চাচাতো বোন। এই চাচাতো বোন এত সুন্দর, বারবার প্রস্তাব দিয়েছি কিন্তু চাচাতো বোন আমাকে সাথে আসতে রাজি হয় নাই। ঘটনাক্রমে একদিন ওর বাড়িতে ওর বাপ মা মারা যাওয়ার পরে আমার কাছে এসেছে। আমি একটু ধনী ছিলাম, বিপদে পড়ে আমার কাছে আসছে। আসার পরে এবার বলতেছে, চাচতো ভাই আমাকে কিছু দাও, আমি তো বিপদে আছি, আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই। এবার চাচতো ভাই বলতেছে, সুযোগ একটা পাইছি, সুযোগে সদ্ব্যবহার করে। কথা ঠিক নেবে ঠিক? অনেকে আছে না বিপদে পড়ে হাত বাড়ায়, আল্লাহর রাস্তায় কিছু দেও, অনেকে আছে না? যদি পারেন দিবেন, ধমক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ান্নাসাইলা ফালা তানহার, যারা সাইলকারী, যারা চায় তাদেরকে কখনো ধমকি দেব না, কিছু হইলো দিয়ে দেবো। কথা ঠিক নেবে ঠিক? দিতে রাজি আছি না? এবার বলতেছে, তোমাকে দিতে রাজি আছি কিন্তু আমার প্রস্তাবে রাজি হতে হবে। এবার কয় কি প্রস্তাব? কয় আমার অমুক দিন অমুক সময় আমার কাছে যাবা নির্জনে, তোমার কাছে যা তোমার যা লাগে আমি সব দিয়ে দেবো। 500 দিরহাম দিস। চাচতো বোন পেটার অভাবে রাজি হয়ে গেছে। এবার গুনাহের জন্য প্রস্তাব দিয়েছে, চাচতো বোন চলে গেছে নির্জনে, ঘরের ভিতরে ঢুকছে। চাচতো ভাই যখন দরজাটা আটকাবে, এমন টাইমে চাচতো বোন ভিতর থেকে বলতেছে, ও চাচতো ভাই তোমার দিলে কি একটু মায়া লাগে না? তুমি তো আমার কাছে
আসতেছো, দেখো তো আশেপাশে কোনো লোকজন আছে কিনা। কয় না, তুমি আর আমি ছাড়া কেউ নাই। কয় তুমি আর আমি, কিন্তু আমার মালিক একজন আছে না? নাই জোরে কোন সুবহানাল্লাহ। আছে না? তোমার আমার একজন মালিক আছে, আমার মালিক তো চাই রয়েছে, দেখতেছে। যখন এই কথাটা বললো, স্বাস্থ্যবর অন্তর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। স্বাস্থ্য ভাই দরজা খুলিয়া দিয়া আমাকে বের করে দিছে, মহিলাকে বের করে দিছে। স্বাস্থ্য ভাই সোজা চলে আসছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। মালিক, আল্লাহর কাছে দোয়া করতেছে, ওই দিনকার গুনার কাজ করতে গেছি, কিন্তু তোমার ভয়ে ওই মেয়েটাকে আমি ছেড়ে দিলাম। ও মালিক, যদি এই আমলটা তোমার দরবারে কবুল হয়ে যায়, মালিক রে, এই উসিলা করে আজকে এই পাথরটাকে তুমি সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলেছেন, সাথে সাথে ওই পাথরটা সরে গেছে। এবার তিন বন্ধু হাসতে হাসতে ওখান থেকে বের হয়ে গেল। এটা বানোয়াটি